সফরে যাব, তোমাকে নিয়ে যাব, তুমি তৈরি থেকো। প্রিয় ভাইরা, মানে নাশুকরিয়া করলে পরিণত কোথায় যায় শুনুন। সকাল যখন হয়ে গেল, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা তার সঙ্গীকে ডাক দিলেন, দিয়ে বললেন, চলো আমি একটু সফরে যেতে চাই, আর আমার সাথে যে ব্যাগটা আছে এই ব্যাগটা তুমি একটু ধরো। আমার প্রিয় ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাম কিছু দূর তার সঙ্গীকে নিয়ে যেতে যেতে হাঁটতে হাঁটতে যখন ভোরবেলা চলে আসলো, তখন তার সঙ্গীকে বসিয়ে রেখে তিনি বললেন, তুমি একটু বসো, আমি একটু দূরে দেখি কোনো জায়গায় পানির সন্ধান পাওয়া যায় কিনা, আমি একটু দূরে গিয়ে দেখি কোনো জায়গায় পানির সন্ধান পাওয়া যায় কিনা। এবারে ঈসা আলাইহিস সালাম পানি খুঁজতে চলে গেলেন। এই যে সফর সঙ্গী ছিল, সে মনে মনে ভাবলো যে নবী তো ঈসা আলাইহিস সালাম আমাকে যে একটা ব্যাগ দিয়েছে, ওই ব্যাগের ভিতরে কি আছে আমি একটু দেখি। বুঝতে পারছেন কথা আমার? ওই ব্যাগের ভিতরে কি আছে একটু দেখি। উনি ব্যাগ চেক করা শুরু করলেন, চেক করে দেখতে পেলেন ব্যাগের ভিতরে 3টে রুটি আছে। কয়টা রুটি? মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা রুটি? 3টে রুটি আছে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের অবর্তমানে তার ওই সঙ্গী করলেন কি, নবী ঈসা আলাইহিস সালামের ওই ব্যাগ থেকে একটা রুটি অজান্তে ঈসা নবীর অজান্তে চুরি করে নিলেন, এবং চুরি করে নিয়ে অর্ধেক খেয়ে নিলেন, আর অর্ধেক নিজের ব্যাগে রেখে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ঠিক কি? এটা নিশ্চয়ই ঠিক নয়, এটা অন্যায়, এটা অপরাধ, এটা চুরি। ঈসা আলাইহিস সালাম যখন দূর থেকে পানি নিয়ে চলে আসলেন, এবারে তার সফর সঙ্গীকে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা ক্ষুধা পেয়েছি, পানির ব্যবস্থা করেছি, এবারে তুমি আমার ব্যাগ থেকে দেখো রুটি আছে, রুটি বাইর করো। আমার ভাইয়েরা, সফর সঙ্গী রুটি বাইর করা শুরু করে দিলেন। 2টা রুটি বাইর করলেন, একটা নবী ঈসা আলাইহিস সালাম খেলেন, আর একটা ওই সফর সঙ্গী তিনি খেলেন। এবারে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো আর একটা রুটি আছে, ওটা বাইর করো, দুজনে ভাগ করে খাবো। আরেকটা রুটি আছে না? গেছে? আরেকটা রুটি আছে কি? নেই, এ তো সে চুরি করে খেয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, রুটি বাইর করো। ব্যাগ পুরো খুঁজে তলাশ করে একদম ব্যাগ এদিকে ওদিকে সব দিকে দেখা হলো, কিন্তু রুটি আর পাওয়া যায় না। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, দেখো এটা তো 3টে রুটি ছিল, কিন্তু আরেকটা রুটি কোথায় গিয়েছে? সত্যি কথা বলো, তুমি আর খেয়েছো নাকি? ও বলছে, আল্লাহর কসম করে বলি আমি খাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কিছু মানুষ আজও সমাজে আছে না নাই? দেখবেন কিছু মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, তাকে যদি বলা হয় কোরআন শরীফ ছুঁয়ে অথবা মসজিদে উঠে তোমার বলতে হবে, ও মসজিদ বলবে হ্যাঁ বলবো, মসজিদে গিয়ে কোরআন শরীফ ছুঁয়ে তারপরে সেই মিথ্যাটা বলবে, ঠিক না? এরকম আছে না, যে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলবে, মসজিদে গিয়ে মিথ্যা বলবে, তারপরে সত্য। আল্লাহর নবী বললেন, মুমিন সেই ব্যক্তি, মুমিন কাপুরুষ হতে পারে, মুমিন ভীত হতে পারে, কিন্তু মুমিন কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আজকে মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কিন্তু মিথ্যার কোনো অভাব নেই। প্রিয় ভাইরা, এবার ঈসা আলাইহিস সালাম বলেন, আর একটা রুটি কোথায়? সত্য বলো। ও বারবার বলছে আমি নেইনি। ঈসা আলাইহিস সালাম বলছে, দেখো এখানে আমি আর তুমি ছাড়া কেউ ছিল না, অতএব আর একটা রুটির খবর তুমিই জানো। ও বারবার বলছে আমি নেইনি। ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছে আল্লাহর নবী ঈসা তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ছিলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম পুত্র ঈসা। তিনি বললেন, দেখো তুমি যদি শিকার নাই হও, তবে চলো আমার সাথে সামনে আগাতে থাকি। সামনে যেতে 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 আমার ভাইরা কিছু দূর যখন চলে গেলেন, কিছু দূর যাবার পরে দেখা গেল সামনে একটা নদী পড়লো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহর বান্দা, এই যে সামনে নদী পড়লো, দেখো এই নদীটা আমি এখন পার হব। নদী পার হতে গিয়ে লাগে কি নৌকা, লাগে কি লাগে না? নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো নৌকা কোনো নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই, জাহাজের কোনো ব্যবস্থা নাই। আমি এখন এই নদীর উপর দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহর সাহায্যে নদীর উপর দিয়ে হেঁটে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি নদীর উপর দিয়ে হেঁটে যাব, তুমি আমার পিছে পিছে আমার হাত ধরে চলতে থাকবে। নবী ঈসা আলাইহিস সালাম যেতে যেতে নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ওনার পাটা ডেবেও যায় না, ডুবেও যায় না। সুবহানাল্লাহ। যেতে 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 নদীটা পার হয়ে গেলেন। সাথে ওই সফর সঙ্গী এত বড় একটা মুজিজা দেখলো, নদীর পানির উপর দিয়ে হেঁটে যাবে, কি এটা কোনো সহজ কথা? কোনো সহজ কথা কি? নিশ্চয়ই না। এত বড় একটা মুজিজা দেখার পরে ঈসা আলাইহিস সালাম নদী পার হয়ে বললেন, দেখো আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে এই নদীর উপর দিয়ে কোন রকম বাহন ছাড়া, নৌকা ছাড়া পার করালেন, আমি ওই আল্লাহর কসম করে তোমার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর দোহাই দিয়ে বলো আর একটা রুটি কোথায়? আরেকটা রুটি কোথায়? ওই ব্যক্তি তখন বললেন, ও আল্লাহর নবী, আমি সত্য করে বলি, কসম করে বলি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, ওই একটা রুটির খবর আমার কাছে নাই, আমি জানি না। নাউজুবিল্লাহ।
পরম মিথ্যার পরে মিথ্যা। আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি জানো না, চলো সামনে চলো। আমার ভাইয়েরা সামনে যেতে যেতে দেখা গেল কিছু দূর যখন তিনি চলে গেলেন, যেতে যেতে যখন দুপুর হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। খাওয়ার তো কিছু নাই, 3টে রুটি ছিল, একটা রুটি ওই ব্যক্তি চুরি করে খেয়েছে, আর 2জন 2টি রুটি খেয়েছে, আর তো খাবার কিছু নাই। নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন সামনে একটা হরিণের বাচ্চা। ওই সামনে হরিণের বাচ্চাটা দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চার দিকে শুধুমাত্র হাত দিয়ে ইশারা করলেন, আর সাথে সাথে বাদ্য সন্তানের মতো ওই হরিণের বাচ্চাটা ঈসা নবীর হাতে এসে ধরা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ধরা দিয়েছে ঈসা নবী হরিণের বাচ্চাটাকে জবাহ করলেন, জবাহ করে ওটা খাওয়ার ব্যবস্থা করলেন, খেয়েও নিলেন। আমার ভাইরা ঈসা নবী বললেন আল্লাহর বান্দা শোনো, যে আল্লাহ আমাকে মুজিজা দান করেছেন, ইশারা করেছে হরিণ চলে এসেছে, যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি হরিণটাকে জবাহ করলাম, এবারে আমরা দুজনে খেলাম। এবারে তুমি একটা কাজ করো, এই যে হরিণের হাড্ডি গোশতগুলো আছে, এই হাড্ডি গোশতগুলো তুমি এক জায়গায় করো। সাথে সাথে ওই ব্যক্তি এক জায়গায় করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই হরিণের হাড্ডি গোশতের উপরে হাত দিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, ও হরিণের বাচ্চা তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সুবহানাল্লাহ। সাথে সাথে যেই মাত্র বললেন কুম বিইذনিল্লাহ, ওই মৃত হরিণের বাচ্চা আবারও হাড্ডি গোশত এক হয়ে সাথে সাথে হরিণে পরিণত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হরিণে পরিণত হলেন না, বরং ওখান থেকে দৌড় দিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত্যু মানুষের মাথায় হাত দিতেন সাথে সাথে জীবিত হয়ে যেত। যখন কোন অন্ধ মানুষের চোখে হাত দিতেন সাথে সাথে ওই অন্ধ মানুষটার চোখে যদি ফিরে পেয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন দেখো, যে আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা জবাহ করেছি, যে আল্লাহর হুকুমে হরিণের বাচ্চাটাকে আমরা রান্না করে খেয়েছি, যে আল্লাহর হুকুমে এই হরিণের বাচ্চাটা আবারও উঠে দৌড় দিয়েছে জীবিত হয়ে, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি সত্য করে বলো, এই 3য় নম্বর রুটিটা কে খেয়েছে? বুঝতে পারছেন কথা? তারপর ও বলছে না যে আমি খেয়েছি, ও তারপরও বলছে ও আল্লাহর নবী ঈসা আমি সেই আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, ওই 3য় নম্বর রুটিটা আমি খাই না। মানে মিথ্যার পরে মিথ্যা। ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে তুমি খাওনি, চলো। চলতে থাকো, চলতে 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 আমার ভাইরা কিছু দূর যখন পৌঁছে গেল, কিছু দূর যাবার পরে দেখা গেল ঈসা আলাইহিস সালাম সামনে একটা পাহাড়ের পাদদেশে বসলেন, হাতে কিছু বালুকণা নিলেন, বালুকণা নিয়ে নাড়াচাড়া করতে করতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কি যেন দোয়া চাইলেন। সাথে সাথে ওই বালুকণাগুলো একটা নয়, 2টা নয়, 3টি স্বর্ণ টুকরায় পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি স্বর্ণ টুকরা? 3টি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে এই যে 3টি স্বর্ণ টুকরা, এবার এর আমি একটা ভাগ করব। কেমন ভাবে ভাগ করব? এই যে 3টে রুটি ছিল, 1 নম্বর রুটিটা আমি খেয়েছি, একটা আমার, আর 2য় নম্বর রুটিটা তুমি খেয়েছো, 2য় স্বর্ণ টুকরাটা তোমার। আর এই যে 3 নম্বর স্বর্ণ টুকরাটা দেখতে পাচ্ছ, এটা তার যে 3য় নম্বর রুটিটা খেয়েছে। বুঝতে পারছেন কথা আমার? যে 3 নম্বর রুটিটা খেয়েছে এই স্বর্ণ টুকরাটা তার। এখন সত্য করে বলো কে খেয়েছে? যেই বলেছে ঈসা আলাইহিস সালাম যে 3 নম্বর রুটিটা যে খেয়েছে এই স্বর্ণ টুকরাটা তার, ও সাথে সাথে উঠে লাফ মেরে দাঁড়িয়ে বলছে ও আল্লাহর নবী ঈসা ওই 3 নম্বর রুটিটা আমি খেয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? মানে সম্পদের লোভ মানুষের এমন জায়গায় পৌঁছে গিয়েছে, ও সম্পদের স্বর্ণ টুকরার লোভে পড়ে বলছে 3 নম্বর রুটিটা আমি খেয়েছি। আমার ভাইরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সাথে সাথে চিৎকার দিয়ে বললেন ও আল্লাহর বান্দা শোনো, তুমি একজন মিথ্যুক বান্দা, তুমি একজন মিথ্যাবাদী, তোমার মতো মিথ্যাবাদীকে নিয়ে আমি সফরে বাইর হতে পারি না, তোমার মতো মিথ্যাবাদীকে আমি সফর সঙ্গী বানাতে পারি না, আমি তোমাকে নিয়ে যাব না, তুমি থাকো এখানে, আমি গেলাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন এমন কথা বললেন, ওই ব্যক্তি মনে মনে আরো খুশি হয়ে গেলেন, কারণ মনে মনে ভাবলেন নবী ঈসা তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, আমার সাথে আছে এখন 3টি স্বর্ণ টুকরা। কয়টি? মানুষ
সম্পদের লোভে দেখেন, যার যখন অর্থ হয় না সে তখন মানুষকে চিনতে পারে না, ঠিক কিনা? সে তখন নিজেকেই চিনতে পারে না, মনে করে আমি কিছু একটা হয়ে গিয়েছি। আবার যখন অসুস্থতা আসে তখন সে বিপদে পড়লে বুঝতে পারে আল্লাহ বলে একজন আছে, ঠিক না? আমার ভাইয়ের ওই ব্যক্তি 3টে স্বর্ণ টুকরা পরে বললেন, ও আল্লাহর নবী, ঈসা তোমার যেখানে মন চাই তুমি সেখানে যাও। এই 3টি স্বর্ণ টুকরা আমি ফেলতে চাই না, ছেড়ে দিতে চাই না। এই 3টি স্বর্ণ টুকরা নিয়ে আমার বাকি জীবন কাটিয়ে দেব। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, মনে মনে আনন্দ পেতে শুরু করলো যে এই 3টে স্বর্ণ টুকরা নিয়ে আমার বাকি জীবন কাটিয়ে দেব। আর জীবনে কোনোদিন কাজ করা লাগবে না, জীবনে কোনোদিন কষ্ট করা লাগবে না, ঘাম ঝরানো লাগবে না। এই স্বর্ণ টুকরা বিক্রি করে আমার সংসার চালনা করব। এখন বলেন তো সম্পদের আসল মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ নসিবে রেখেছেন আপনি ততটুকু পাবেন, তার থেকে বেশি পাবেন না। আর যতটুকু নসিবে রেখেছেন অতটুকু যতদিন আপনি না পাবেন ততদিন আপনার মৃত্যু হবে না। আমার ভাইয়েরা ওই ব্যক্তির সম্পদ নিয়ে স্বর্ণ টুকরা নিয়ে যখন আনন্দে লাফাতে শুরু করলেন, কিছুক্ষণ পরে দেখা গেল হঠাৎ ওই রাস্তা দিয়ে ডাকাতের একটা দল যাচ্ছিল। ডাকাতের দলেরা যেতে যেতে দেখতে পেল 3টি স্বর্ণ টুকরা, মানুষ একটা, 3টি স্বর্ণ টুকরা আর মানুষ একটা। ডাকাতেরা সামনে দাঁড়িয়ে গেল, ডাকাতেরা ওকে ধরে ফেললেন, ধরে ফেলে বলতে লাগলো, তুমি এই স্বর্ণ টুকরা কোথা থেকে চুরি করেছো? মানে এক ডাকাত খুঁজছে চোর, একজন ডাকাত আর একজন সাধারণ মানুষকে চোরের অপবাদ দিচ্ছে, দিয়ে বলছে তুমি এই স্বর্ণ টুকরা কোথায় পেলে, কোথা থেকে চুরি করেছো? তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, আরে এটা তো আমি করে চুরি করি নেই, এটা তো আমার সম্পদ, এটা তো ঈসা নবীর দেওয়া সম্পদ। ওই ডাকাতেরা বলল, শোনো, এই স্বর্ণ টুকরা থেকে তোমাকে দেব না, আর তুমি যদি নিতে চাও একটা কাজ করা লাগবে। কি কাজ? ডাকাতেরা বলল, দেখো এখান থেকে লোকালয় অনেকটা দূর আর আমরা অনেকটা ক্ষুধার্ত, এমন সময়ে তুমি যদি গ্রাম থেকে লোকালয় থেকে কয়েকটা রুটি খাদ্যের ব্যবস্থা যদি আমাদের জন্য করতে পারো তাহলে এই স্বর্ণ টুকরা থেকে তোমাকে ভাগ দেব। আর যদি তুমি খাদ্যের ব্যবস্থা না করতে পারো তাহলে এই স্বর্ণ টুকরা তোমাকে তো দেবই না, তোমাকে হত্যা করব। এইবার এই ব্যক্তি মনে মনে করল, এই ভাই মাইকটা ঠিক করেন, এই দেখে একটু সরালে কোনো আওয়াজ নেই, একটু মুখ সরালে এত টাকা খরচ করে এত কিছু, আস্তে আস্তে আওয়াজ কমে যাচ্ছে, একটু মুখ সরালে। তুমি এখানে বসো না ভাই, একদম এই মুখ একটু এদিক ওদিক করলে অটোমেটিক তো মুখ এখানে নিয়ে কথা বলা যায় না, যায় কি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বলতেছিলাম, ডাকাতেরা যখন এমন শর্ত দিলেন, ওই ব্যক্তি যখন লোকালয়ে চলে গেলেন খাদ্যের ব্যবস্থা করার জন্য, লোকালয় থেকে ভিক্ষা করে কিছু রুটি চেয়ে নিয়ে আসলেন। চেয়ে যখন ডাকাতদের কাছে রুটি নিয়ে যাবেন, ওই ব্যক্তি মনে মনে ভাবলেন, এই রুটি যদি আমি ডাকাতদেরকে দিয়ে দেই, ওই ডাকাতের দলেরা এই রুটিটা খেয়ে নেবে এবং হয়তো আমাকে হত্যা করবে, আমাকে সম্পদ দেবে না। তাহলে একটা কাজ করা যেতে পারে। তার মাথায় শয়তান বুদ্ধি দিয়ে দিল। ওই ব্যক্তি করলেন কি, ডাকাতদের কাছে যাওয়ার আগে রুটিতে কিছুটা বিষ মিশিয়ে নিল। কি মিশিয়ে নিল? বিষ মিশিয়ে নিল। যেই বিষ মেশানো রুটি ডাকাতের দলেরা যখন খাবে, ভক্ষণ করবে, খাওয়ার সাথে সাথে তারা মরে যাবে, আর ওই স্বর্ণ টুকরার কোনো ভাগিদার থাকবে না, ওটা আমার হয়ে যাবে। আসলে এটা হয়ে থাকে, ভাই ভাইয়ের সাথে যেমন শত্রুতা করে এটা হয়ে থাকে। আমার ভাইরা ওই ব্যক্তি যেমন চিন্তা করলেন, সাথে সাথে দেখা গেল ওই রুটির ভিতরে বিষ মিশালো। রুটির ভিতরে বিষ মিশে যখন ওই খাবারটুকু নিয়ে আসলেন, ডাকাতদের সামনে যখন দিলেন, ডাকাতরা খাবারগুলো খেলো। খাবার পরে দেখা গেল ও ডাকাতরা মনে মনে ভাবলো, আরে খাবার খেয়েছি, ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, এখন তো কোনো সমস্যা নাই, এখন এই ব্যক্তিকে হত্যা করি। ওই ব্যক্তিকে হত্যা করলো, তাকে সম্পদ না দেবার কারণে, সম্পদ না দেবার জন্য ওই ব্যক্তিকে ডাকাতেরা হত্যা করে দিল। হত্যা করার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ডাকাতদের দেহের ভিতরে বিষক্রিয়া এমন ভাবে কাজ শুরু করে দিল, সাথে সাথে ডাকাতগুলো ওখানে বিষক্রিয়ায় মারা গেল। আমার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাম আবার ঘুরে আসলেন। ঘুরে আসার পরে দেখা গেল 3টি স্বর্ণ টুকরা ওখানেই পড়ে আছে, আর ডাকাতের দলের ওখানে পড়ে আছে, আর পাশে ওই মানুষটা যিনি
যিনি ঈসা আলাইহিস সালামের সাথে স্বর্ণের লোভে পড়ে মিথ্যা কথা বলেছিল, ওই মানুষটা ওখানে পড়ে আছে। আমার ভাইরা, এটা হলো দুনিয়া। এই দুনিয়ায় আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটা আপনার নসিবে রেখেছেন তার বেশি পাবেন না। সারা জীবন যদি কষ্ট করেন, কাউকে যদি হত্যাও করেন, মিথ্যা কথা বলেন, কাউকে ফাঁকি দেন, খুন করেন, রাগাজানি করেন, মস্তানি করেন, জনগণের সম্পদ লুটে খান, যত অন্যায় অপরাধ করেন, আপনার নসিবে আল্লাহ যেটা রেখেছে তার থেকে এক ইঞ্চিও পাবেন না। বরং যেটা আল্লাহ আপনার নসিবে রেখেছে ওইটা পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। দেখুন ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি বলতেছিলাম আমাদের জীবনে প্রত্যেকটি পদে পদে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতগুলি পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া যদি আপনি করতে পারেন, আপনার জীবনে যিনি নিয়ামত দিয়ে সম্পদ দিয়ে ভরে দেবেন, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে আমি অনেক অসংখ্য নিয়ামত দিয়েছি, তুমি যদি পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকো, মাথার চুলগুলো দেখতে থাকো, দেখবে আমি তোমাকে এমন নিয়ামত দিয়েছি তুমি কল্পনাও করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন পৃথিবীর বুকে এসেছিলে একটু করে কল্পনা করে দেখো তো, দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে চিন্তা করেছিল, তোমার পিতামাতা তোমাকে নিয়ে চিন্তা করেছিল এই সন্তান পৃথিবীতে আসলে কি খাওয়াবো, কিন্তু তারা শুধু চিন্তাই করেছিল, কিন্তু খাওয়ার ব্যবস্থা করেনি। ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মাতৃগর্ভে ভিতরে এলে, তোমার মায়ের গর্ভে ভিতরে আসার পূর্বে 6 মাস পূর্বে, তার 1 বছর পূর্বে তোমার মায়ের স্তনের ভিতরে কোনো দুধের ব্যবস্থা ছিল না? ছিল কি? 1 বছর পূর্বে কোনো দুধের ব্যবস্থা ছিল না। ও বান্দা, তুমি পৃথিবীর মুখে আসার 6 মাস পূর্বেই আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, শুধু তাই নয়, তুমি যখন পৃথিবীর মুখে আসলে, তোমার মাতৃস্তনের ভিতর থেকে দুধটা যখন বাইর হলো, তোমার ওই দুধটা তোমার মায়ের স্তনের ভিতরে, স্তনের বোটার ভিতরে একটা যদি ছিদ্র থাকতো, ওখান থেকে বেশি দুধ বাইর হলে পরে তোমার কণ্ঠনালীটা আটকে যেত। এই জন্য আমি আল্লাহ তোমার সুবিধার্থে একটা নাই, দুইটা নাই, 32টা ছিদ্র দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন পৃথিবীর বুকে আসলে, তোমার ক্ষুধা লেগেছে, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নেই, তুমি কাঁদতে শুরু করলে, তোমার ওই কান্নার আওয়াজটা তোমার আব্বু শুনতে পেল, তোমার ওই কান্নার আওয়াজটা তোমার খালা শুনতে পেল, তোমার ওই কান্নার আওয়াজটা তোমার নানিমা শুনতে পেল, তোমার ওই কান্নার আওয়াজটা তোমার প্রতিবেশী শুনতে পেল। কিন্তু তোমার ওই কান্নার আওয়াজটা শোনার পরে তোমার খালামার ভিতরে, তোমার চাচিমার ভিতরে কোনো রেখাপাত করলো না। কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার ওই কান্নার আওয়াজের ভিতরে এমন এমন একটা গভীরতা দিয়েছি, ওই কান্নার আওয়াজ শোনার সাথে সাথে তোমার মায়ের কলিজার ভিতরে একটা ঝড় শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা যখন ওই কান্নার আওয়াজটা শুনতে পেল, সাথে সাথে তোমার পাশে দৌড় দিয়ে তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিল। ও বান্দা, তোমার মায়ের কলিজার ভিতরে তোমার জন্য এই যে ভালোবাসা দিয়ে দিয়েছেন, আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি আরো একটা জিনিস দেখো, তুমি যখন মায়ের দুধ পান করতে করতে একটু একটু করে বড় হলে না, তখন আমি জানি তোমার ওই মায়ের দুধে তোমার আর পেট ভরবে না। পেট ভরবে কি? তখন এবার শক্ত খাবারের প্রয়োজন, এবার দুনিয়ার খাবারের প্রয়োজন। ও বান্দা, তোমার মুখে দাঁতের কোনো ব্যবস্থা নাই, তুমি যদি ওই দাঁত ছাড়া খাবার খেতে যাও, ওটা খেতে পারবে না। ও বান্দা, তোমার পিতামাতা আমার কাছে কোনোদিন দরখাস্ত করেনি, তুমিও আমার কাছে কিছুদিন চাওনি, কিন্তু আমি আল্লাহ, আমি জানি ওটা আমার বান্দার প্রয়োজন। এই জন্য যখন তোমার মায়ের দুধ ছাড়ার সময় হয়েছে, আমি তার আগেই তোমার মুখে ছোট্ট ছোট্ট দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার নিয়ামতগুলো দেখো আর শুকরিয়া আদা করো। ও বান্দা, তুমি আস্তে আস্তে একটু একটু করে বড় হলে, তোমার ওই শক্ত খাবার খেতে খেতে দেখা গেল নরম নরম খাবার খেতে খেতে তোমার পেট ভরলো না, তোমার মন চায় একটু শক্ত গোশতের হাড্ডি খাবে। ও বান্দা, ওই নরম দাঁত দিয়ে শক্ত গোশতের হাড্ডি তুমি খেতে পারবে না। এই জন্য আমি আল্লাহ বড় ভালোবেসে তোমার ওই নরম দাঁতগুলো ফেলে দিয়ে আমি আল্লাহ শক্ত পোক্ত দাঁতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই দাঁতগুলো কে ব্যবস্থা করেছে? শক্ত দাঁত আমার আল্লাহ। পৃথিবীর ভাইরা আমার শুনুন, আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, শুধু তাই নয়, তুমি দেখো একটুখানি চিন্তা করো, তোমার বাপ তোমার চাচা তারা হলো 2 ভাই। বাবা চাচা কয় ভাই? 2 ভাই না? তোমার বাপ তোমার চাচা 2 ভাই।
তোমার চাচা শুধু মনে মনে করে যে ভাইটা একবার মরলে ভাই পুরো সম্পদগুলো কিভাবে ফাঁকি দেওয়া যায় কল্পনা করে। আর ওই চাচার একজন ভাই আছে, সেটা হলো তোমার পিতা। ওই তোমার পিতা সব সময় চিন্তা করে আমার সন্তানের কিছু সমৃদ্ধি লাভ হতে পারে। ও আল্লাহর বান্দা শোনো, তোমার চাচার অন্তরের ভিতরে তোমার ভালোবাসা ছিল না, বরং তোমার পিতার অন্তরে যে ভালোবাসাটা তোমার জন্য তৈরি হলো, আমি আল্লাহই তোমার এই ভালোবাসাটা দান করে দিয়েছি। জেনে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বান্দা, তুমি আস্তে আস্তে বড় হলে, বড় হবার পরে তোমার বিবাহের ব্যবস্থা করে দিলাম। তুমি তোমার সুন্দরী স্ত্রীর চোখ দেখে, সুন্দর স্ত্রীর নাক দেখে, তার চুল দেখে, তার ঠোঁট দেখে তুমি তার প্রশংসা শুরু করে দিলে। কিন্তু তুমি কি একদিন কল্পনা করবে না তোমার ওই স্ত্রীর সৌন্দর্য দিয়ে তোমার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা নিয়ামত বানিয়ে ওটা আমি তোমার জন্য পাঠিয়েছি। অতএব ওই স্ত্রীকে প্রশংসা করার আগে যে আল্লাহ তোমার ওই স্ত্রীর সৌন্দর্য দিয়েছে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবারে দেখুন আমার ভাইরা, এবারে একটু একটু করে বলি। তাহলে দুনিয়া যখন আমরা জন্মালাম, আমরা মা পেলাম, পিতা পেলাম, দুনিয়ায় কত সম্পদ পেলাম। আমার আল্লাহ বলেন বান্দারে, তোমার এত হাজার হাজার সম্পদের ভিতরে তোমার ছোট্টবেলায় তোমার মা যদি তোমার প্রতি একটু অবহেলা করতো তুমি মরে যেতে। ও বান্দা, তোমার পিতা যদি তোমার ছোট্টবেলায় একটু অবহেলা করতো তুমি মরে যেতে। কিন্তু আমি আল্লাহ তোমার পিতা মাতা নামক এমন একটা নিয়ামত তোমাকে দান করেছি, তোমার কিছু হলে পরে তোমার ওই পিতা মাতা সহ্য করতে পারে না, ঠিক কি না? পারে কি? সন্তানের বারংবার রোগ হয়, এমন একটা মরণ ব্যাধি হয়েছে, ডাক্তার বলেছে যে এই রোগ থেকে ভালো হবে না, আপনার সন্তান বেশি দিন বাঁচবে না। তখন দেখা যায় এমন অনেক পিতা মাতা আছে, তারা ওই সন্তানের মাথার পাশে বসে দোয়া করে, ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো, দরকার হয় প্রয়োজনে আমার হায়াতকে তাকে দিয়ে আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে আমার সন্তানকে দীর্ঘজীবী করো, ঠিক কি না? তাহলে এই পিতামাতার অন্তরে আমি আল্লাহ ভালোবাসা দিলাম। ও বান্দা, এইবারে তোমাদের জন্য একটা অর্ডার দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? একটা এই পিতামাতা নামক একটা নিয়ামত আমি তোমাকে দিয়েছি। দেবার পরে আল্লাহ আমি তোমাদের জন্য একটা অর্ডার দিয়ে দিলাম। অর্ডারটা কি শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার ভিতরে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। নবীকে লক্ষ্য করে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ জানান দিলেন যে তোমাদের জন্য নবী তোমার পালনকর্তার পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে, তোমার পালনকর্তার পক্ষ থেকে আদেশ হয়ে গিয়েছে, তোমরা আল্লাহকে ইবাদত করে এবং তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাইতে চাইলেন বান্দারে, এই পিতামাতা নামক যে বড় একটা নিয়ামত দিলাম, যার শুকরিয়া আদায় করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। এবারে শোনো, তোমাদের দুইটি কাজ করে। কয়টি কাজ? দুইটি কাজ। একটা হলো আল্লাহর ইবাদত, ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর দ্বিতীয় নম্বর কাজ হলো রে বান্দারে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। এখন সদাচরণটা কেমন হবে শোনেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন। অনেক সন্তান এমন আছে, পিতামাতা যখন একটু অসুস্থ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, এখন দেখেন পিতামাতা বয়সের সাথে সাথে মানুষের রোগের কোনো শেষ নেই, আছে কি? পিতার দেখা গেল মায়ের একটু হালকা কাশি রোগ হয়েছে, মায়ের প্রেসারটা বেড়ে গেছে, গ্যাসটা একটু বেড়ে গিয়েছে। অনেক সন্তান এমন আছে, তাদের পিতামাতা তাদেরকে ডেকে বলল, হে আমার কলিজার টুকরার নয়নের পুতির সন্তান, আমার শরীরটা ভালো না, তুমি বাজারে যাচ্ছ, বাজার থেকে আসার সময় একটা গ্যাসের ট্যাবলেট, একটা প্রেসারের ট্যাবলেট আমার জন্য নিয়ে আসবে। ওই সন্তান দেখা গেল তার সন্তানের জন্য একটা চকলেটের পরিবর্তে হাজারো চকলেট এনে দিল, কিন্তু ওই পিতা মাতার জন্য একটা গ্যাসের ট্যাবলেট আনতে ভুলে যায়। যায় কি যায় না? বলে আমার মনে ছিল না। বলে কি বলে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের পিতা মাতা যখন বয়স হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের পিতামাতা যখন বয়স হয়ে যায় তাদের সাথে কেমন আচরণ করবে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের সামনে উভয়ের মধ্যে হতে কোনো একজন অথবা তোমাদের পিতামাতা তারা উভয়েই তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের পিতামাতার সামনে তাদের কাজে বিরক্ত হয়ে কখনো উহু শব্দ পর্যন্ত বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিচ্ছে যে তোমাদের পিতামাতা
যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়ে যায়, বয়স হয়ে যায়, তাদের কাজে বিরক্ত হয়ে যাবে, কখনো শব্দ পর্যন্ত বলবে না। কেন বলবে না? কারণ তারা কষ্ট পাবে। শুধু উহু শব্দ বলবে এমনটি নয়, বরং বান্দারে তোমার পিতামাতা বয়সের কারণে অনেক ভুল করতে পারে, তাদের কাজে বিরক্ত হয়ে কখনো তাদেরকে ধমক দেবে না। অনেক সন্তান এমন আছে তাদের পিতামাতাকে বলে তুমি বোঝোটা কি, বলে কি বলে না, বলে তুমি জানোটা কি, তুমি কি কিছু জানো, তুমি কিছুই বোঝো না, এমন কথা বলে। আল্লাহ কোরআন থেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যখন তোমরা বৃদ্ধ পিতামাতার সাথে কথা বলবে, ওয়াকুল্লাহুমা কারীমা, আল্লাহর কোরআন বলেন তখন তোমরা তোমাদের পিতামাতার সামনে ভদ্রপূর্ণ কথা তোমরা বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। শিষ্টাচারপূর্ণ, শান্তিপূর্ণ, একদম তাদের সামনে তোমরা কথা বলবে, তোমাদের কথায় যেন তারা কষ্ট না পায়। কারণ প্রিয় ভাইরা, পিতামাতা যদি একবার কষ্ট পায় আপনার জীবনটা বরবাদ করে দেবেন। কে বলেন তো দেখি? আপনি কত বড় আল্লাহর ওলি আর কত বড় কি এটা দেখার বিষয় নয়। আপনি ভালো কিছু নামাজ পড়তে পারেন না, আপনি কিছুই ঠিকঠাক করতে পারেন না, কিন্তু আপনি দেখা যাচ্ছে পিতামাতার সাথে খুব সুন্দর আচরণ করেন। আপনার পিতামাতা যদি মন থেকে দোয়া একবার করে দেয়, আপনার কপাল খুলবে কে? আল্লাহ খুলে দেবে। কে? আল্লাহ খুলে দেবে। আপনি কত বড় পৃথিবীর হতভাগ্য এটা দেখার বিষয় নয়। আপনার ব্যবসায় উন্নতি হয় না, আপনার চাকরিতে প্রমোশন হয় না, আপনার কাজে বরকত হয় না, দোকানে বরকত হয় না। আমার ভাইরা, এই শীতের সময় আসতেছে, বাজার থেকে সুন্দর সুন্দর ফলগুলো কিনে আনেন, কিনে আনার পরে আপনার পিতামাতার সামনে দিয়ে দেন। দেখবেন ওই সুন্দর ফল আপনার পিতাকে দেন, মাকে দেন, তারা ওটাকে পাওয়ার পরে আপনার সন্তানকে দিয়ে দেবে আর আপনার জন্য দোয়া করে দেবে। আর যখন আপনার জন্য দোয়া করে দেবে, আপনার কপালটা খুলে দেবেন কে? আল্লাহ খুলে দেবেন। আমার ভাইরা, পিতামাতার দোয়া যে কেমন ভাবে কবুল হয়, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। নবী মুসা আলাইহিস সালামের নাম আমরা শুনেছি না? শুনেছি তো? সবচেয়ে নবীদের ভিতরে রাগী নবী ছিলেন। এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে জান্নাত দিবা, এটাই তো সত্য, কারণ আমি তো হলাম তোমার নবী। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে আমাকে জান্নাত দিবা, ওই জান্নাতের ভিতরে আমার পাশাপাশি জান্নাতে কে থাকবে যদি একটু বলতেন? আমার পাশাপাশি জান্নাতে কে থাকবে যদি একটু বলতেন? আমার ভাইয়েরা, নবী মুসা এমন একজন নবী ছিলেন, তিনি যখনই সময় পেতেন আল্লাহকে প্রশ্ন করতেন। নবী মুসার মতো পৃথিবীর কোন নবী আল্লাহকে এত প্রশ্ন করেন নাই। নবী মুসা আলাইহিস সালাম যখনই সুযোগ পেয়েছেন তখন আল্লাহকে প্রশ্ন করেছেন। কখনো প্রশ্ন করেছেন, আল্লাহ তোমাকে আমি দেখব। আল্লাহ বলেছেন হবে না, উনি বললেন তারনি আমি অবশ্যই দেখতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মুসা আবার কখনো বললেন, ওগো আল্লাহ, তুমি কি ঘুমাও না? মানে বাচ্চারা যেমন দেখেন বারংবার পিতামাতাকে প্রশ্ন করে, কি করে না? তা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় এমন প্রশ্ন করতেন। একবারে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, তুমি কি ঘুমাও না? এখন এই প্রশ্ন আমাদের মনে জাগে যে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না? জাগে কি জাগে না? কারণ আমাদের তো না ঘুমালে হয় না। আমরা হলাম রক্ত মাংসের শরীর, রক্ত গোশতের শরীর, না ঘুমালে শরীর চলে না, শরীর ক্লান্ত হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, তুমি কি ঘুমাও না? আল্লাহ বললেন, মুসা রে, আমি ঘুমাই কি ঘুমাই না তুমি কি এটা জানতে চাও? আল্লাহর নবী মুসা বলেন, অবশ্যই জানতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ও মুসা, তাহলে শোনো, তুমি যদি সত্যি জানতে চাও আমি ঘুমাই কি ঘুমাই না, তাহলে একটা কাজ করো। আল্লাহর নবী মুসা বলেন, ওগো আল্লাহ, আমি কি কাজ করব? আল্লাহ বললেন, শোনো মুসা, তুমি দু হাতে দুটি গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও রাতের বেলা, আমি দেখবো, আমি দেখাবো আমি ঘুমাই কি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি দু হাতে দুটি গ্লাস নিয়ে রাতে দাঁড়িয়ে যাব, আর তুমি ঘুমাও কি ঘুমাও না এটা আমাকে কিভাবে দেখাবে? আল্লাহ বলছে, মুসা, তুমি গ্লাস ধরো, আমি দেখিয়ে দেব। আল্লাহ মুসাকে বললেন, মুসা রে, তুমি দু হাতে দুটি গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দেব আমি ঘুমাই কি ঘুমাই না। জেনে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গ্লাস ধরলেন, ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ মুসাকে বললেন, মুসা তুমি গ্লাস ধরো, আর আল্লাহ ঘুমকে অর্ডার দিলেন, ঘুম তুমি মুসাকে ধরো। এখন বলেন, ঘুম কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। মুসাকে বললেন, মুসা তুমি গ্লাস ধরো, ঘুমাতে পারবে না, বসতেও পারবে না,
ছুতেও পারবে না। আর আল্লাহ ঘুমকে অর্ডার দিয়ে দিলেন, ঘুম রে তুমি আমার নবী মুসাকে ধরো। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন দীর্ঘক্ষণ গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল মুসা আলাইহিস সালাম রক্তে গোশতের শরীর, ঘুম লাগবে কি লাগবে না? মুসা আলাইহিস সালামের দেহের ভিতরে একটা তন্দ্রা চলে এলো। তন্দ্রা কারে বলে? নিদ্রার পূর্বে যেটা আসে দেহের ভিতরে একটা ঝিমঝিমি ভাব আসে, এটাকে বাংলায় বলে তন্দ্রা। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের দেহের ভিতরে এমন একটা তন্দ্রা ভাব চলে এলো, আর যেই মাত্র তন্দ্রা ভাব চলে এলো, সাথে সাথে দেখা গেল দু হাতে দুটি গ্লাস, একটার সাথে আরেকটার লাগিয়ে গেল। একটার সাথে আরেকটা যখন ঝটকা খেলো, সাথে সাথে দুটি গ্লাস একটার সাথে আরেকটা ঝটকা খেয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মুসা, তুমি কি এবারে বুঝতে পেরেছো নাকি আমি আল্লাহ কেন ঘুমাই না? মুসা বলেন, ওগো আল্লাহ, এখনো বুঝতে পারিনি, যদি একটু বুঝিয়ে দিতে। আল্লাহ বলেন, মুসা রে, তোমাকে দুইটি গ্লাসের মালিক বানালাম, আর ওই দুইটি গ্লাসে পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে গেলে, আর তুমি ঘুমিয়ে পড়লে। তোমার ঘুমানোর কারণে তোমার গ্লাস দুটি ভেঙে চুরমার হয়ে গেল। ওরে মুসা শোনো, আমি তো তোমার মতো দুইটি গ্লাসের মালিক না, আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ জমিনের মালিক, চন্দ্র সূর্য জান্নাত জাহান্নামের মালিক, সব কিছুর মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক। ও মুসা তুমি শোনো, আমি যদি তোমার মতো একটি বারের জন্য ঘুমিয়ে যাই, তাহলে দেখা যাবে আসমান জমিন চন্দ্র সূর্য ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি দেখতে চাই আমার সাথে জান্নাতে কে থাকবে। আল্লাহ বলেন, মুসা, সত্যি কি তুমি দেখতে চাও? তাহলে অমুক এলাকায় চলে যাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, রে মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে, তোমার পাশাপাশি জান্নাতে থাকবে অমুক এলাকার একজন সাধারণ গোশত বিক্রি করা কসাই। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি একজন তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমি তোমার নবী, আর একজন সাধারণ গোশত বিক্রি করা কসাই আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে, এটা কেমন কথা? আল্লাহ বললেন, মুসা একটু যাও, অমুক তার পরিচয়, অমুক গ্রামে সে থাকে, এই গোশত বিক্রি করা কসাই তো সাধারণ কসাই না। আমার ভাইরা, আল্লাহ বললেন, মুসা একটু যাও, তুমি দেখতে পাবে কেমন কসাই। পরিচয় দিয়ে দিলেন, এই তার পরিচয়, অমুক এলাকায় চলে যাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কসাইয়ের পরিচয় জানতে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী বাজারে চলে গেলেন, দেখলেন একজন জীর্ণ শীর্ণ হালকা পাতলা মানুষ গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি আজকে তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি মেহমান হিসেবে আমাকে একটু কবুল করবে নাকি? ওই ব্যক্তি বললেন, অবশ্যই অবশ্যই, আমি আপনাকে মেহমান হিসেবে কবুল করব। ওই ব্যক্তি তো মুসা আলাইহিস সালামকে চেনে না, চেনে কি? চেনে না, কিন্তু তারপরেও বললেন যে আমি আপনাকে মেহমান হিসেবে কবুল করব। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি গোশত বিক্রি করে নাও, আমি তোমার সাথে যাব। মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ বসে বসে দেখলেন যে ওই ব্যক্তিটি গোশত বিক্রি করে, কিন্তু কাউকে ওজনে কম দেয় না, ওজনে কম দেয় না। আজকে তো অনেক এমন আছে, অনেক সবাই না, কিছু কিছু গোশত বিক্রিকারী এমন তো আছে, মানে এমন ভাবে আপনাকে দেবে মনে হবে সবচেয়ে আপনাকে বেশি দিচ্ছে, তার হাতে জাদু, কিন্তু ভালো করে দেখা গেল আপনাকে কিছু কম হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আমি বেশি নিচে নামতে চাই না, কারণ এই এলাকায় বেশি সব কষাই, ঠিক না? ওই জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই না। সবাই না, কিন্তু যারা ওজনে কম দেয়, আল্লাহ বললেন ওয়াইলুল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক দোজখ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওজনে কম দেওয়া থেকে আমাদেরকে হেফাজত। নবী মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ বসে বসে দেখলেন যে এই মানুষটা কাউকে ওজনে কমও দেয় না, বেশিও দেয় না, খুব সুন্দর করে মেপে মেপে দিচ্ছেন। তারপরে মুসা আলাইহিস সালাম দেখলেন ওই ব্যক্তির গোশত যখন সব বিক্রি হয়ে গেল, কিছুটা গোশত তিনি টুকরা টুকরা কিমা কিমা করে ছোট ছোট করে কেটে নিলেন। মুসা আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই এই গোশতগুলো কি হবে? তখন তিনি বললেন, এই গোশতের টুকরাগুলি আমি বাড়িতে নিয়ে যেতে চাই। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই যুবক ওই গোশতের টুকরাগুলো বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাবার পরে ওই যুবক করলেন কি, তার বাড়িতে অসুস্থ মা ছিল, অসুস্থ মাকে নিজে হাতে গোসল দিলেন, অসুস্থ মায়ের নোংরা কাপড়গুলো নিজে হাতে পরিষ্কার করলেন। নবী মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, দেখতে শুরু করলেন যে যুবক এমন কি আমল ভালো করে, এমন কি এমন ভালো আমল তার আছে যার কারণে আমি নবী মুসা আমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই যুবক নিজে হাতে তার মায়ের
নোংরা কাপড়গুলো পরিষ্কার করে মাকে গোসল দিলেন, মাকে সুন্দর করে ক্লিন করে দিলেন, পরিষ্কার করে দিলেন, মাকে এক জায়গায় শুইয়ে দিলেন। তারপরে অসুস্থ মাকে শুইয়ে দেবার পরে ওই যুবক নিজে হাতে গোশতের টুকরাগুলো রান্না করলেন, নিজে হাতে রুটি বানালেন, তারপরে নিজে হাতে বানানো রুটি আর নিজে হাতে ওই গোশতের টুকরাগুলো তার অসুস্থ মায়ের মুখে তুলে দেওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ মায়ের মুখে নিজে হাতে রান্না করা গোশতের টুকরাগুলো তুলে দিচ্ছেন, মা ওগুলো খাচ্ছেন আর দোয়া করছেন, ওগো আল্লাহ আমার সন্তান একদিন নাই দুই দিন নাই 20টি বছর ধরে আমাকে এমন সেবা করে, অসুস্থ মায়ের সেবা করে। ওগো আল্লাহ আমি আমার সন্তানের প্রতি অনেক খুশি। ওগো আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার সন্তানকে তুমি এই জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মুসার সাথে জান্নাত দিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করছেন। মা যখন এমন দোয়া করে তখন ওই সন্তান তো মুসাকে চেনেন না, মুসা আলাইহিস সালামকে তো ওই যুবক চেনে না। তখন ওই সন্তান চিৎকার দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমার এই মায়ের দোয়া শুনে যেন আপনি মনে মনে হাসবেন না, কারণ আমার মা তো জানে না কোথায় নবী মুসা, আমি কোথায় একজন সাধারণ কসাই। নবী মুসার সাথে আমি কি কোনোদিন জান্নাতে যেতে পারি নাকি? এটা কি কোনোদিন হতে পারে নাকি? কিন্তু আমার মা একদিন নয় দুই দিন নয় আজকে 20টি বছর ধরে এমন দোয়া করে, এটা কি কোনোদিন সম্ভব নাকি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর নিজেকে লুকাইতে পারলেন না, চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা তুমি হয়তো আমাকে চেনো না, আমি হলাম এই জামানার পয়গম্বর নবী মুসা। তুমি মনে মনে ভাবছো তোমার মায়ের দোয়া কবুল হবে কি হবে না, কিন্তু তুমি জানো না তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে আমি নবী মুসার সাথে জান্নাতে থাকার সার্টিফিকেট আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে আপনি ভালো আচরণ করবেন, আপনার নসিব কে খুলে দেবে? আল্লাহ খুলে দেবে। আর পিতামাতার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন আপনার জবানে কলেমা পর্যন্ত আসবে না, ঠিক কি না? মৃত্যুর সময় আল্লাহর নবী বলেছেন যে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যাও তোমার আলকামার পাশে চলে যাও। আমার সাহাবী আলকামা সারাটা জীবন আমার সাথে থেকেছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের জন্য দান করেছেন, যুদ্ধ করেছেন। আজকে আলকামা মৃত্যু পথের যাত্রী, তোমার আলকামার পাশে গিয়ে একটু কলেমার তালকিনটা করাও, যাতে করে তোমাদের কলেমা শুনে আলকামার মুখে কলেমাটা জারি হয়ে যায়। কয়েকজন সাহাবী আল্লাহর নবী আদেশ পেয়ে আলকামার কাছে চলে গেলেন, গিয়ে বারংবার কলেমা পড়াচ্ছে। এটা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে পিতামাতার সামনে খারাপ আচরণ করলে মুখে যে কলেমা আসবে না, এটা এই ঘটনা থেকে প্রমাণিত। আল্লাহর নবীর সাহাবীরা বারংবার আলকামাকে কলেমা পড়াচ্ছে, যে কিভাবে আলকামা ওই কলেমা শুনে যেন মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে একবার কলেমা জারি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও বাড়ি আশেপাশে যখন মানুষ মারা যায় একদম মুমূর্ষ অবস্থায়, তখন তার পাশে গিয়ে শুধু মানুষ কান্দে কি কান্দে না? এটা ঠিক নয়। আপনি কাঁদবেন কিন্তু কান্নার আওয়াজ যেন জোরে না হয়। তার পরিবারের মানুষের উচিত হবে তার পাশে গিয়ে জোরে জোরে কলেমা পড়া। হয়তো সে জোরে পড়তে পারছে না, কিন্তু সে মনে মনে যদি একবার আপনার কলেমাটা শুনে একবার জিহবা নাড়িয়ে সে কলেমাটা পড়ে, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবে আজমাইন যখন সাহাবায়ে কেরাম যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বসে বারংবার কলেমা পড়া শুরু করে দিলেন, যাতে করে আল্লাহর নবী সাহাবী কলেমা শুনে কলেমা পড়তে পারে। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার কলেমা পড়তে যায় ততবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে জিহবায় পেশ লেগে যায়, কলেমা পড়তে পারে না। যতবার কলেমা পড়তে যায় ততবার জিহবায় পেশ লেগে যায়, কলেমা পড়তে পারে না। আমার প্রিয় ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা এমন দৃশ্য দেখে কয়েকজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার কাছে আমাদেরকে পাঠিয়েছিলেন আলকামার জীবনের শেষ মুহূর্তে কলেমার তালকিন করাতে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আল্লাহর নবীর সাহাবী আলকামা যতবার কলেমা পড়তে যায় ততবার তার জিহ্বাটায় পেশ লেগে যায়, কলেমা পড়তে পারে না। আল্লাহর নবী বড় চিন্তায় পড়ে গেলেন, আরে এটা কি সত্য? আমার আলকামা কলেমা পড়তে
হতে পারে না আমার আলকামা কলেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর সত্যি যদি এমন হয় তাহলে তো সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যে আলকামা কলেমা কেন পড়তে পারে না। চিন্তা করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মায়ের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হে আলকামার মা, আপনি সত্যি করে বলেন তো দেখি আলকামা জীবনে বেঁচে থাকতে আপনার সাথে কেমন আচরণ করত, আপনি বলুন তো দেখি। যেই মাত্র আল্লাহর নবী আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, আপনি বলুন তো দেখি আলকামা আপনার সাথে কেমন আচরণ করতেন। সাথে সাথে ওনার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো আমি দুঃখের কথা, আমার সন্তান আলকামা আপনার সাহাবী ছিল, আপনার সাথে উহুদে বদরে জিহাদের ময়দানে যেত, ইসলামের জন্য দান করত, কিন্তু সব সময় বইয়ের কথা শুনতো, আমার কথায় দাম দিত না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেই মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা এমন কথা বলেছেন, সাথে সাথে আল্লাহর নবী বুঝতে পেরেছে এই একটি কারণেই আলকামার মুখে কলেমা পেশ লেগে যাচ্ছে, কলেমা পড়তে পারছে না। আমার প্রিয় ভাইরা, সাথে সাথে আল্লাহর নবী বললেন, আলকামার মা, আপনি কি আপনার সন্তানকে maaf করে দেবেন নাকি? কারণ আপনি যদি maaf না করেন, যতক্ষণ না maaf করবেন ততক্ষণ আপনার সন্তানের মুখে কলেমা জারি হবে না। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে আমি আমার সন্তানকে maaf করব না। মানে মাকে এমন কষ্ট দিয়েছে, মাকে বলছে আমি আমার সন্তানকে maaf করব না। আল্লাহর নবী করলেন কি, সাহাবী আজমাইনদেরকে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, আলকামার মা আলকামাকে maaf করবে না, তোমরা জঙ্গলে চলে যাও, আর জঙ্গলে গিয়ে কিছু শুকনো কাঠের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম তারা জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আসলেন। শুকনো কাঠ যখন নিয়ে আসলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের সামনে রাখা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের সামনে কাঠগুলো রেখে আল্লাহর নবী করলেন কি, কাঠে আগুন ধরিয়ে দিলেন। কাঠের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, যদি তুমি তোমার সন্তানকে maaf না করে দাও তাহলে এই কাঠের জ্বলন্ত আগুনের ভিতরে তোমার সন্তানকে আমরা ফেলে দেব। সাথে সাথে আলকামার মা বললেন, কেন ফেলে দেবেন? আল্লাহর নবী বললেন, আলকামার মা শোনো, আজকে তোমার সন্তানকে আলকামাকে এই আগুনের ভিতরে ফেলে দেব, এই আলকামা আগুনের ভিতরে জ্বলবে, এই দৃশ্যটা তোমার কেমন লাগবে? তখন মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও আমি মা কোনোদিন দেখতে পারবো না আমার সন্তানকে আগুনের ভিতরে ফেলা হবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামার মা শোনো শোনো, যদি তুমি তোমার সন্তানকে না maaf করো তাহলে তোমার সন্তানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে আগুনের ভিতরে ফেলবে, এইটা কি তুমি চাও নাকি? আলকামার মা বললেন, মোটেই নয়। আলকামার মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার করতে হবে কি? আল্লাহর নবী বললেন, যদি একবার মন থেকে আপনি maaf করে দেন তাহলে আল্লাহ আপনার সন্তানের জন্য জান্নাত দিয়ে দিবেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থেকে যান, আমি আমার সন্তানের জীবনের সমস্ত ভুলগুলোকে maaf করে আমি তাকে মন থেকে তাকে ক্ষমা করে দিলাম। জেনে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা maaf করে দিয়েছেন, মন থেকে ক্ষমা করে দিয়েছেন, অন্য জায়গায় আল্লাহর নবীর সাহাবী আলকামা শুয়েছিলেন, তার পাশে কয়েকজন সাহাবী ছিলেন। ওই কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র কি যেন হলো, আমরা দেখতে পেলাম আলকামার মুখে কলেমা জারি হয়েছে, আর আলকামা কলেমা পড়তে পড়তে বিদায় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা শুধু মনে মনে maaf করে দিলেন, আর সাথে সাথে ওই দোয়াটা আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে আজিমে এমন ভাবে পৌঁছে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আলকামার মুখের তালাটা খুলে কলেমার ব্যবস্থা করে দিলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী এই তো প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা নারুকা, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আল্লাহর নবী ঘোষণা দিলেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমাদের পিতামাতা উভয়ে তোমাদের জন্য জান্নাত আর জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
পিতামাতার সাথে যদি তোমরা খারাপ আচরণ করো তোমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আর যদি পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর পিতামাতা তুমি কত বড় আল্লাহর ওলি হও, কত বড় আবেদ হও, কত বড় দাতা হও, কত বড় তুমি কত বড় আলেম হও, কত বড় মুফতি হও, কত বড় আল্লাহর ওলি পীর সাহেব হও, এটা দেখার বিষয় নয়। তোমার মা যদি একবার তোমার মন থেকে তোমার জন্য একবার বদদুয়া করে দেয়, তোমার আলেম, তোমার মুফতি, হাজী, দাতা কোনো কিছুই কাজে আসবে না। তোমার জন্য আল্লাহর জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বলেন, যদি কোনো সন্তান তার একটি সকাল তার পিতামাতার খুশির মধ্যে দিয়ে কাটায়, যে সন্তান তার একটি সকাল তার পিতামাতার খুশির জন্য কাটিয়ে দিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সন্তানের জন্য তার সকালটা একটা জান্নাতের দরজা খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে সন্তান তার সকালটা অতিবাহিত করলো তার পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা জাহান্নামের দরজা খুলে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব পিতা আল্লাহর রাসূল বলেছেন, ইদা রাব্বি ফি ইদাল ওয়ালিদি সাকাতা রাব্বি ফি সাকাতাল ওয়ালিদি, যে ব্যক্তি তার পিতামাতাকে খুশি করলো সে যেন আমাকে খুশি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাকাতাল রাব্বি ফি সাকাতাল ওয়ালিদি, আর যে ব্যক্তি তার পিতামাতাকে অসন্তুষ্ট করলো সে যেন আমাকে অসন্তুষ্ট করলো। আমার প্রিয় ভাই, আমি বলতেছিলাম যে এই দুনিয়ার পিতামাতা নামক আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, ঠিক না? অতএব এই নিয়ামতের নাশুকরিয়া যারা করবে, আমাদের মধ্যে এমন অনেকেই আছে পিতা যখন বেঁচে থাকে, অসুস্থ মা যখন বেঁচে থাকে, তার জন্য একটা গ্যাসের ট্যাবলেট জোটে না, আবার ওই পিতামাতা মরে গেলে হাজার হাজার লাখ টাকা খরচ করে কর্মকারী ব্যবস্থা করে, ঠিক না? মানে বাঁচলে দেয় না ডানা, মরলে দেয় খানা। অনেক হুজুরা এমন আছে মৃত পিতামাতার জন্য দোয়া করে জান্নাতে পৌঁছে যায়, কিন্তু জীবিত পিতামাতার জন্য একটু দোয়া চাইতেও মনে থাকে না। আমার প্রিয় ভাইরা, আমরা যেমন জীবিত মৃত পিতামাতার জন্য দোয়া কামনা করব, ঠিক তেমনি জীবিত পিতামাতার জন্য আল্লাহ দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদের পিতামাতা হায়াতগুলোকে এমন ভাবে বাড়িয়ে দাও আর তাদেরকে সেবা করে আমাদেরকে জান্নাত ওয়াজিব করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন পিতামাতা নামক এই যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমার খুব প্রিয় মানুষ, আপনাদের সকলের প্রিয় মানুষ, এই এলাকার একদম সুবিখ্যাত বক্তা, ওয়াইজি, বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী, তিনি স্টেজে এসে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি একটা কথা বলি, শ্রোতা যদি অল্প হয়, যত বড় বক্তা হোক তার আলোচনা ফুটবে না, ফুটবেই না, সে যত বড় বক্তা হোক। এই শ্রোতা দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় এই সমস্ত এলাকায় যখন দুদিন জলসা হয়, এমনটি হয়, যখন দুদিন জলসা মনে করে প্রথম দিন যত বড় ভালো বক্তা আসলে লোক থাকে না, ঠিক না? আর খিচুড়িও হয় না। কিছু মানুষ মনে করে প্রথম দিন খিচুড়িও নেই, ভালো বক্তাও নেই, আমরা যাবো না, যা হবে দ্বিতীয় দিন। এই জন্য প্রথম দিন লোক হয় না, প্রথম দিন এই দুরবস্থা। আর এই দুরবস্থার সামনে 4-5টা বাচ্চা, এবং দেখা যাচ্ছে এই যদি দুরবস্থা হয়, যত বড় বক্তা আসুক তার মুখ দিয়ে আওয়াজ ফুটবে না, আলোচনা ঠিকঠাক হবে না। এই জন্য প্রিয় ভাইরা, যারা বাড়িতে বসে আছে তাদের কাছে আমার কোনো জোরে নিবেদন, এবং যারা কমিটির ভাইরা দিকে অযথা ঘোরাফেরা করছেন তাদের কাছে আমার নিবেদন, আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে অর্থ দিয়ে শ্রম দিয়ে একটা জান্নাতের বাগান কায়েম করেছেন। এখন আপনাদের কাছে আমার কোনো জোরে নিবেদন, আপনারা এসে এখানে দোয়া করে বসে যান। যাদের কাজ নেই, বাড়িতে বসে আছে, বাড়িতে বসে গল্প করছেন, মজলিসটাকে সুন্দর করুন, আল্লাহর জান্নাত থেকে পরিপূর্ণ করুন। আশা করি আলোচনা ফুটবে, আলোচনার সৌন্দর্য বাড়বে। এখন আপনাদের সম্মুখে আমি যতক্ষণ আলোচনা করেছি, আমার আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। আমার আলোচনা শেষ করছি। এখন আপনাদের সম্মুখে আলোচনা করছেন আপনাদের সকলের প্রিয় জনাব মাওলানা রেজাউল করিম সাহেব। তিনি সুমিষ্ট কণ্ঠের অধিকারী, তিনি খুব সুন্দর আলোচনা করবেন, আমরা সকলেই ধীরে স্থিরভাবে শুনবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।